খবরের কাগজে জনের ছবি দেখে সমস্ত সত্যিটা জানতে পারল রাহি। সম্পূর্ণটা জানতে ভিডিওটাতে একটি লাইক করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় যে রাহুলের কাছে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলার লেটারটা চলে এসেছে, আর সেটার হাতে মাত্র আর 3 মাস সময় আছে। কিন্তু রাহুলের বন্ধুদের একই চিন্তা যে তুই খেলবি কি করে, তুই তো বিয়ে করে বৌদিকে নিয়ে বিদেশে চলে যাবে। কিন্তু রাহুলের তো কোনো ইচ্ছা নেই এই সুযোগটা ছাড়ার, কারণ এত দিনের ওর ইচ্ছা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলবে বলে। লাক্স তখন রাহুলকে বলছে তাহলে কি তুই বিদেশ যাবি না? তখন রাহুল বলছে কেন যাব না, এই টুর্নামেন্টটা খেলে যাব। আমি তিতলিকে বোঝাবো, আশা করি ও বুঝতে পারবে আমার সিচুয়েশনটা। রাহুল সঙ্গে সঙ্গেই তিতলির সঙ্গে দেখা করতে চলে যায় একটা মন্দিরে। তো এদিকে তিতলি ওর বান্ধবী ডিম্পির সঙ্গে কথা বলছিল ফোনে, যে বিয়ের লেহেঙ্গা পরবে, তো ভালো ভালো সুন্দর সুন্দর ডিজাইনার লেহেঙ্গাগুলোর ছবি ওকে পাঠাতে। তো তখন ডিম্পি বলছে তুই তো রাহুলের সঙ্গে দেখা করতে গেছিস, কি তুই কিভাবে দেখবি? তো তিতলি বলছে তুই পাঠা না, সে আমি দেখে নিচ্ছি। এদিকে রাহুল তখন আসে, এসেই পিছন থেকে তিতলিকে বলছে তিতলি আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া আমি এক ফোঁটাও থাকতে পারবো না। তিতলি কথাটা শুনে হাসছে আর বলছে বিয়ে তো হচ্ছে, আবার কেন এসব বলছো? রাহুল তখন তিতলিকে জানায় যে ওর কিছু দরকারি কথা বলার আছে। এদিকে তিতলির বান্ধবী ডিম্পি কিছু লেহেঙ্গা দেখেই ওকে বলছে ফোনে যে কিছু লেহেঙ্গা দেখেছি, ভালো লাগছে না, অফ শোল্ডার দেখেছি, তুই কি গাউন পরবি? এদিকে তিতলি রাহুলের কথাটা শুনে বলছে কি বলবেন বলুন। তো রাহুল তখন জানায় যে আমি তোমাকে এই মুহূর্তে বিদেশে নিয়ে যেতে পারবো না। কিন্তু তিতলি রাহুলের কথাটা শুনতে পায়নি। এদিকে ডিম্পি তো কথা বলছে ফোনে। ডিম্পির কথায় তিতলি মাথাটা নাড়িয়ে হ্যাঁ করে দেয়। রাহুল ভাবে যে হয়তো তিতলি বুঝতে পেরেছে ওর কথাটা, তাই ও রাজি হয়ে গেছে। রাহুল জিজ্ঞেস করছে তিতলিকে তিতলি তুমি রাজি? এদিকে তো ডিম্পি জিজ্ঞেস করছে যে কোন কালার নিবি, মেরুন না রেড? রেড নিবি? তখন তিতলি তো আবার বলে যে আচ্ছা ঠিক আছে। রাহুল ভাবছে যে তিতলি হয়তো রাহুলের কথা উত্তর দিচ্ছে, সবকিছু মেনে নিচ্ছে। রাহুল তারপর নিজের মতো নিজে বলে যে তাহলে ভালোই হলো, তোমার 3 মাস পরে আমি তোমাকে বিদেশে নিয়েই যাব, যে কোনো ভাবেই হোক। সেই 3 মাস তুমি আমাদের বাড়িতে থেকো, সবার সঙ্গে একটু ভালো আনন্দ মজা করো। এদিকে ডিম্পি বারবার করে ফোনে কিছু জিজ্ঞেস করাতে তিতলি বলে ঠিক আছে ঠিক আছে। আর এদিকে রাহুল ভাবছে যে তিতলি হয়তো ওর কথায় উত্তর দিয়েছে ঠিক আছে। রাহুল তারপর যখন তিতলির সামনে গিয়ে দাঁড়াবে তখন তিতলি বলছে আমার অনেক কাজ আছে, আমি গেলাম, ঠিক আছে, এই বলে ও চলে যায়। এরপরেই তো রাহি সেই মন্দিরে আসে, রাহুলকে দেখে বলছে তিতলি কোথায়, তোমার সঙ্গে কথা হয়ে গেছে? রাহুল বলছে হ্যাঁ কথা হয়ে গেছে, সবকিছু সর্টেড হয়ে গেছে। তখন রাহি বলছে সর্টেড? কি সর্টেড হয়েছে? রাহুল বলছে তিতলিকে আমি এখানে ডেকেছিলাম যে 3-4 মাস পর আমি ওকে বিদেশে নিয়ে যাব, আর ও সেই কথাটায় রাজি হয়ে গেছে। রাহি তো কারণ ও তো ভালো চেনে ওর বোনকে, তিতলিকে, যে ও কেমন তাই জিজ্ঞেস করছে তুমি কি ঠিক কথা বলছো, তুমি শিওর? তখন রাহুল বলছে হ্যাঁ আমি শিওর। রাহির তো বিশ্বাসই হচ্ছে না যে তিতলি নিজে মুখে এই কথাটা বলেছে বলে। রাহিও তারপরে ভাবে যে হয়তো বোনটা ভালোবাসায় বদলে গেছে। অপরদিকে রাজীব বাবু বারিনের সঙ্গে কথা বলে। বারিন তো জানায় যে এরকম টুর্নামেন্ট সেট হয়েছে, 3 মাস মাত্র হাতে সময় আছে। তখন রাজীব বাবু জানায় কিন্তু রাহুল তো এখন খেলতে পারবে না, তাই তুমি এমন কাউকে এখন আনো যে রাহুলের মতো খেলতে পারবে। এদিকে রাহুল এসে কথাটা শুনতে পেয়ে যায়, ওর খুব খারাপ লাগে। বলছে ওর বাবাকে বাবা এখন আমার জায়গায় অন্য কাউকে এনে তোমরা খেলাবে। রাহুল তারপরে রাজীব বাবুর থেকে ফোনটা নিয়ে বারিনকে জানায় যে শুধু আমার বিয়েটা হয়ে যেতে দাও, তারপরে ও প্র্যাকটিসে ফিরবে। রাহুল তারপরে রাজীব বাবুকে জানায় যে বাবা তোমার যেমন এই টুর্নামেন্টটা জেতার একটা স্বপ্ন, তেমন আমারও একই স্বপ্ন। তাই রাহুল এই টুর্নামেন্টটা না জিতে, দেশকে না জিতিয়ে কখনোই সে বিদেশ যাবে না। কনক তখন বলছে রাহুলকে কিন্তু তিতলি, তো রাহুল তখন জানায় ও সবটা জানে, কারণ যেই সময় আমি খবরটা পেয়েছি সঙ্গে সঙ্গে ওকে গিয়ে জানিয়েছি, তো ও রাজি হয়ে গেছে। রাহুলের তো খুব কষ্ট হয় যে ওর বাবা ওকে ভুল বোঝে। রাজীব বাবু তারপরে খুব খুশি হয়ে যায় যে নিজের ছেলে এইভাবে দেশকে রিপ্রেজেন্ট করবে। রাজীব বাবু তারপরে রাহুলকে জড়িয়ে ধরে বাপ ছেলে দুজনেই কাঁদছে। অপরদিকে ডিম্পি তো তিতলিদের বাড়িতে আসে, তিতলির জন্য কিছু ড্রেস নিয়ে আসে, গাউন এসব কিছু। তিতলি ঠিক করে নেয় যে গাউন পরে বিয়ে করবে। তো তিতলির মা ঠাম্মি সবাই মিলে বোঝাচ্ছে, তখনই সেখানে রাহি আসে। রাহি মনে মনে ভাবে যে আগে তিতলির সঙ্গে কথা বলতে হবে ওকে। রাহি গিয়ে তিতলিকে জিজ্ঞেস করছে, তারপরে বলছে যে তুই রাহুলের কোথায় হ্যাঁ বলে দিয়েছিস সবকিছু শুনে টুনে? তো তিতলি বলছে বললাম তো হ্যাঁ বলে দিয়েছি, সবকিছু শুনেই হ্যাঁ বলেছি। তিতলি তো নিজের বিয়ের ড্রেস নিয়ে খুব এক্সাইটেড, ঘরে চলে যায়, রাহির কোনো কথা শোনে না, ড্রেস চেক করতে। তো তখন রাহির মা জিজ্ঞেস করছে কি হয়েছে,
যখন রাহি বলতে যাবে তখন মন্দিরা রাহির মাকে বলছে, দিদি ওদিকে আমাদের বিয়ে নিয়ে অনেক কাজ আছে, চলো তাড়াতাড়ি যাই। ওরা ওখান থেকে চলে যায়। তথাগত তখন আসে, এসে রাহির মুখটা দেখে বলছে, কি হয়েছে, মনে হচ্ছে খুব চিন্তা করছিস। তখন রাহি সবকিছু জানায়, জানিয়ে বলে যে আমার মনে হয় বোনের সঙ্গে কথা বলা আর একবার খুব জরুরি। তো তথাগত তখন জানায় যে ওদের মধ্যে কথা তো হয়ে গেছে, বিয়েটা হোক না, এখন আর তোকে কিছু বলতে হবে না মা, তারপরে না হয় দেখা যাবে। রাহি তারপরে ঠাকুরকে ডাকছে আর বলছে, তুমি দেখো ভগবান, পরে যেন সবকিছু ঠিকঠাক থাকে। এরপর দেখতে দেখতে সেই দিন চলে আসে রাহি আর তিতলি দুজনের বিয়ে। রাহির তো মনটা একদমই ভালো নেই, কিন্তু এদিকে তিতলি যা যা করছে সেগুলো সব একেবারে ভিডিও করতে, ফটো তুলতে ব্যস্ত। এদিকে তো জন আর জনের মা চলে যায় রাহুলদের বাড়িতে, কারণ ওখানে রাহুল আর জনের একসঙ্গে গায়ে হলুদ হবে। এরপরে জন আর রাহুলের গায়ে হলুদ হয়ে যায়, তারপরে দুটো থালা, দুটো বাটি লাক্স আর মিমোর হাতে দিয়ে দেওয়া হয় হলুদে। দুজনকে ভালো করে বলে দেওয়া হয়েছে যে কোনটা কার হলুদ, সেই হলুদ যেন ঠিকঠাক মতো ঠিকঠাক মেয়ের গায়ে লাগে। এদিকে তো রাহির জনকে নিয়ে খুব সন্দেহ হচ্ছে, তাই ঠাকুরকে ডাকছে, বলছে তুমি কিছু একটা করো ঠাকুর, সবকিছু ঠিকঠাক রেখো। হঠাৎ করে একটা পেপার রাহির সামনে এসে পড়ে। রাহি পেপারটা ধরেই হেডলাইনটা চেক করেই অবাক যে মা আর ছেলে বিয়ের নামে জালিয়াতি করছে, এখন তারা জেল থেকে ফেরার। কিন্তু ওখানে যে ছবি দুটো দেওয়া ছিল সেই ছবি দুটো ঠিকমতো দেখা যাচ্ছে না, তাই রাহি জনকে দেখতেও পায়নি। রাহির তখন সন্দেহ হয়, কিন্তু ওখানে যে লেখা আছে মা আর ছেলে সেটা নিয়ে। তো যেই নিউজ চ্যানেলটা এই ব্যাপারটাকে কভার করেছে তার সঙ্গে তো রাহির খুব চেনা পরিচিত, মানে তার বোনের সঙ্গে। সঙ্গে সঙ্গে স্নেহাকে ফোন করে সব ডিটেলসটা বলে, আর বলে যে যাদের কাটিংটা পাঠাবো তাদের নাম আর ছবি যেন স্পষ্ট আসে। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।